মনে হয় আজান দিয়ে দিবে। আজকে আর শেষ রক্ষা করতে পারলাম না, কারণ আমার 2 জায়গায় ডেলিভারি ছিল আজকে। একটা হচ্ছে এই কাঁচাবাজার, এই উত্তরা, আর একটা হচ্ছে কাঁচাবাজার ফরিদ মার্কেট দিয়ে এখন আসতে বাসা যাচ্ছি। আর বেশি সময় নেই, কখন জানি আজান দিয়ে দেয়। কী করবো বলেন, সারাটা দিন এই যে ইফতার রেডি করে একজনের জন্য বানাইলাম হলো নান আর গ্রিল। উত্তরা যেখানে আজকে দিয়ে আসছি ওই ভাইয়াটাকে আমি অনেক ধন্যবাদ দিই। আজকে ওই ভাইয়াটার জন্য আমি একটা ডেলিভারি অফার বেশি পাইছি, যে কারণে ওইখান থেকে একটু লাভ হবে। তো এখন রিক্সা পাবো কিনা আমি জানিও না, খুব ভালো লাগতেছে। আপনারা বেড়ে আমি কথাও বলতে পারতেছি না। তো ঠিক আছে, আপনারা বেড়ে বাসায় যাই, বাসায় যে ইফতার করে তারপরে হচ্ছে কথা বলবো। তো দেখেন আপনারা বেড়ে আপনাদের একটা জিনিস দেখাই, আজকে রাস্তার কি অবস্থা। এই রাস্তা যে কবে ঠিক হবে আল্লাহ জানে। দেখেন এই যে রাস্তার কি অবস্থা, মানুষজন কিভাবে কষ্ট করে যাওয়া আসা করতেছে। মানে যেমন সময় অপচয় হয়, রাস্তা দেখেন কি অবস্থা। এই রাস্তা দিয়ে দেখছেন রাস্তা দিয়ে যে ঢুকে, এর সামনে দেখেন কি পরিমাণ জ্যাম। রিক্সার জন্য আমি জ্যামটা দেখাতে পারছি। কবে ঠিক হবে আল্লাহ জানে। আর ইফতারের সময় এমন একটা পরিস্থিতি হয় বলার মতো না। ইফতারের সময় খুব খারাপ একটা পরিস্থিতি হয়, সময় মতো তো কোথাও যাওয়াই যায় না। দেখেন আপনাদের আংশিক একটু দেখেন, এরকম করে সিচুয়েশন পার হয়ে আমাদের মানে যে কোনো একটা কাজে যাইতে হয়। তো আপনারা মেয়েরা সব মানে কাজ বাজ শেষ করে এখন বাসায় যাচ্ছি, বাসার সামনে চলে আসছি। দেখলেন তো কেমন একটা জ্যাম। আর আজকের দিনটা আমার এমন একটা স্মরণীয় একটা দিন গেছে বলার মতো না। আজকে আমি একদম ভেবাচাকা খেয়ে গেছি। সেটা হচ্ছে ইফতার নিয়ে, ইফতার ডেলিভারি ছিল 2টা জায়গায় ছিল, একটা হলো ফরিদ মার্কেটে আর একটা হচ্ছে উত্তরাতে। তো 2 জায়গায় দিতে গিয়ে আমি একদম এমন একটা বিপদের মধ্যে পড়ে গেছিলাম যে আমার আজকে রাস্তার মধ্যে ইফতারি আজান দিয়ে দিছিল। আর ইফতারি রেডি করার সময়, এগুলো বানানোর সময় আমি তো একটা নিয়ে চলে গেছিলাম উত্তরাতে। তো বাসায় আমার বোন, আমার ভাই, আমার আম্মু, আমার মেয়ে, আমার ভাইয়ের বউ, এরা 4-5 জন না থাকলে আজকে আমার অবস্থা টাইট হয়ে গেছিল। এরা আমার মানে ইফতারির সব কিছু করছে, মানে রেডি করে দিচ্ছে আর কি। এখন আমি বাসার গেটের ভিতরে ঢুকতেছি। তো আজকে অনেকটা কষ্ট হয়েছে, অনেকটা। একে তো রোজার মাস, ফুড ডেলিভারি দেওয়া, তারপর হচ্ছে আম্মুর জন্য পান কিনে নিয়ে আসলাম, তারপর হচ্ছে এই যে দৌড়ঝাঁপ পায়রা ফুড ডেলিভারি দিতেছি। রোজাগুলি যে কীভাবে চলে যাচ্ছে আমি বুঝতেও পারতেছি না। তবে ভাল লাগতেছে একদিক দিয়ে, আমাদের সিঁড়ির এই জায়গাটা একটু অন্ধকার। ভাল লাগতেছে যে এত কষ্ট করে ফুড ডেলিভারি দিতেছি, তার উপরে মাশাআল্লাহ খাবার ভালোই হচ্ছে। তো এটা নিয়ে খুবই ভাল লাগে। আর একটা ভাইয়াকে আমি অনেক ধন্যবাদ দিব, সে আজকে আমাকে একটু দেরি করে হলেও সে অর্ডারটা কনফার্ম করছে। তো এই জন্য আমি অনেকটা খুশি। ভাইয়াটা আসলে অনেক ভালো, ভাইয়াটাকে অনেক ধন্যবাদ। তো আমি বাসায় ঢুকি, তারপর আবার কথা বলবো ফ্রেশ হয়ে। তো আপনার ভাইরা আমি তো দেখলেন বাসায় ঢুকলাম, বাসায় ঢুকে ফ্রেশ হয়ে তো এখন একটু বসছি। হলো গিয়ে আজকে অনেকটা ধকল গেছে, অনেকটা ধকল গেছে ইফতার বানানো নিয়ে। তারপর হচ্ছে ডেলিভারি দেওয়া, 2 জায়গায় দিছি, তো এই জন্য আরও বেশি মানে। তো যাক আলহামদুলিল্লাহ, তাও সময় মতো পৌঁছাইতে পার। ইফতার ডেলিভারি দেওয়াটা এটা কিন্তু নিজের উপরে একটা অনেকটা বিশাল একটা দায়িত্ব, ঠিক আছে। যে আমি একটু দেরি করে খাইলেও সমস্যা নাই, কিন্তু যারা আমার জন্য অপেক্ষা করে থাকে যে নিয়ে গেলে পর হয়তোবা তাদের আরও কিছু থাকে, তারপরও যেটা আমার কাছে অর্ডার করে সেটা তো অবশ্যই তাদের ভালো লাগে বিধেই অর্ডার করে, খাইতে ইচ্ছা করে।
তো রোজার মাস, তো সব কিছু মিলিয়ে আজকে আমি মানে ইফতারটা যে সময় মতো দিয়ে আসতে পারছি, এটাই মানে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে ওনারা টাইমলি জিনিসটা খাইতে পারছে। তো আমি কিন্তু বাসায় আসতেই অর্ধেক রাস্তায় আজান দিয়ে দিচ্ছে, আর হলো সাথে পানিও ছিল না, যে পানিটা দিছে ওইখানে পানি কেনার মতো কোনো সুযোগ ছিল না। তো যাই হোক, সব মিলে আলহামদুলিল্লাহ যে সব কিছু ভালোই ভালোই হয়ে গেছে থাকে। আর রোজার মাসটা এমন যে টাইমলি সব কিছু দিতে হয়, সময় মতো সব কিছু দিতে হয়। তো আর রাস্তা তো দেখলেনি কি একটা অবস্থা, প্রতিদিন এইভাবে আমি যাওয়া আসা করি, প্রতিদিন জ্যাম, তারপর হচ্ছে রাস্তা ভাঙা। আর জ্যামের কথা তো বলাই বাহুল্য, যেই মানে অনেক গলি দিয়ে অটো ড্রাইভার নেওয়ার চেষ্টা করে, যেই গলি দিয়েই যায় ওই গলি দিয়েই জ্যাম, এরকম অবস্থা। তো যাই হোক, আজকের রোজাটাও আলহামদুলিল্লাহ ভালোই গেছে। তো এখন এইবার এই বছরের রোজাটা অনেক শান্তিতেই যাচ্ছে, যেটা হচ্ছে পানি পিপাসাটাও তেমন একটা লাগে না, আর হচ্ছে শরীরের ক্লান্তি তেমন একটা নাই। আল্লাহর রহমতে, আল্লাহরই একটা রহমত যে এই বছরের রোজাটা ভালো যাচ্ছে। তারপরে ভাইরা, আপনাদের সবার রোজা কেমন যাচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর হলো জীবনে চলাফেরা করতে গেলে তো কিছু না কিছু খারাপ সিচুয়েশনের মধ্যে পড়তেই হয়, সেটার মধ্যে আজকে আমি এরকম একটা সিচুয়েশনে পড়ছি। তো যাক, আলহামদুলিল্লাহ বাসায় এসে সবাই আমার জন্য অপেক্ষা করতেছে, আমি কখন আসবো, কখন আমি ইফতার খাবো। আমার মেয়ে তো জানালার সামনে সেই তাকায় আছে, আম্মু আসতেছে না। আমাদের বাসা আবার রাস্তার সাথেই, তো আমার রাস্তার মধ্যেই দেখছে আমি দৌড়ায় আসতেছি, ইফতার আজান দিয়ে দিছে, তো দেখে সবাই খুশি হয়েছে যে না আসতেছে। তো যাই হোক, আপনারা ভাইরা দেখতে থাকুন ভিডিওটি, আর সবাই একটা করে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর হলো আমার এই সিঙ্গেল মাদার লাইফ আর হচ্ছে সংগ্রামী জীবন আপনাদের কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন। যে জীবনটা আসলে কি জানেন, যে একটা সময় আসে যে সেই সময়টা আপনার মানে কি বলবো, সেই সময়টা একটু খারাপ পরিস্থিতি আসে, তারপর সব কিছু মিলে চললে মনে হয় না ওই পরিস্থিতিটা খারাপ। তো আমার কাছে ভালোই লাগতেছে, যদিও একটু কষ্ট হচ্ছে, তারপরেও ভালোই লাগতেছে। যাক, সব কিছু জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া সব কিছুর জন্য। তো আমি এখন ভাত খাবো, ভাতটা নিয়ে বসি, ভাত খাবো। অনেক ক্ষুধা লাগছে, ইফতারি এত পরিশ্রম করে এসে না খাওয়া যায় না, তাই না? তো এখন আবার ক্ষুধা লাগছে, এখন খাবো। তো আমার আজকে ডেলিভারি ছিল হলো 2 জায়গায়, একটা হচ্ছে আমার এলাকাতেই ফরিদ মার্কেটে, আর একটা হচ্ছে উত্তরাতে। তো সব মিলে আমি যে ইফতারটা সময় মতো পৌঁছাইতে পারছি, এটাই আল্লাহর কাছে শুকরিয়া, লাখ লাখ শুকরিয়া যে সবাই সময় মতো খাক। ইফতারটা তো যেহেতু ইফতার, ওইটা টাইমলি খাইতে হয়, আজানের সাথে সাথে খাইতে হয়। ইফতার করতে পারি নাই, তো বললাম না যে রাস্তায় আজান দিয়ে দিচ্ছে, তো বাসায় এসে জাস্ট খালি খেজুরটা মুখে দিয়ে একটু শরবত খাইছি, এটাই। তো আপনারা এরা পাশে থাকুন আর লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর একটা কথা, আপনারা কিন্তু লাইক দেন না, কমেন্ট করেন না। সবাই একটু কমেন্ট করবেন, লাইক দিবেন, তাহলে ভিডিও বানাইতে ভালো লাগে, উৎসাহ জাগে মনে। এত কষ্ট করি, তারপরে হচ্ছে এই যে রাতের বেলা বাসায় আসি, এসে ঘরেরও টুকিটাকি কাজ থাকে, ওগুলো সেরে আবার একটু একটা লাইক দিবেন, লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, আর কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো। আর হলো যারা নতুন আমার চ্যানেল দেখেন, তারা আমার এই সংগ্রামী জীবনটাকে হলো আপনারা একটু লাইক দিবেন। আর হচ্ছে এই আপনারা যদি আমাকে একটু উৎসাহ দেন, তাহলে কিন্তু আমি আরেকটু ভালোভাবে আরেকটু সামনে আগায় যেতে পারবো। আর আমার সবচেয়ে ভালো লাগে কি জানেন, যখন আপনাদের একটা সাবস্ক্রাইব দেখি বা একটা লাইক দেখি, একটা কমেন্ট দেখি, তো তখন মনে হয় যে না, আমার ভিডিওটা অন্তত একজন হইলেও দেখতেছে, তখন খুব ভালো লাগে।
ঠিক আছে? তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আপনারা ভাইরা, অনেকেই ভিডিওটি দেখা শুরু করবেন। আপনাদের সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট দেখলে মানে আরও ভালো লাগে ভিডিও বানাইতে। তো রোজার মাসে কাজের চাপের জন্য বাইরে যেতে পারতেছি না, আমি বাইরে ভিডিও দিতে পারতেছি না, তবে বাইরে ভিডিও দিতে আমার কাছে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। বাইরের সব কিছু দর্শনীয় জায়গা, তারপর হচ্ছে মার্কেটে সব কিছু দেখাইতে খুব ভালো লাগে। তো ইনশাল্লাহ আমার ব্যস্ততা কাটলে অবশ্যই আমি বাইরে যাব, ঘোরাঘুরি ভিডিও দিব। তো সেই ভিডিওগুলো আপনারা পাবেন। আমার পাশে থাকেন, আমার চ্যানেলটির পাশে থাকেন, আমার ভিডিওগুলো দেখতে থাকেন সবাই। তো আপুরা ভাইরা অনেক কথা বললাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আর আমার মতো যারা যারা সিঙ্গেল মাদার আছেন, যারা একা একা লাইফ লিড করতেছেন, তারা একটু হইলেও বুঝবেন আমার কষ্টটা, ঠিক আছে? একটু হইলেও বুঝবেন। তো আমি চাই সবাই মানে একটা ভালো কোনো কাজের মাধ্যমে তাদের জীবনটা আরও সামনে এগিয়ে নিয়ে যাক। আমি এটাই সবার কাছে প্রত্যাশা করি এবং আমার জন্য আমি আশা করি। তো এটির জন্য আমি আমার পরিবারের, আমার ভাই বোন, আম্মু, আমার ভাইয়ের বউ, সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমার মেয়ে, যে তারা আমাকে এত আজকে অনেকটা হেল্প করছে, অনেকটা। তো আপনারা ভাইরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।